জানুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত দুর্গাপুরের মধ্যে কিন্তু একটা মেলা বসে। এটা হচ্ছে সাউথে একটা মন্দিরের উপরে বানিয়েছে। তারপরে এদিকে আমরা দেখছি 100 টাকাতে মানে যে কোনো জিনিস নেবে 100 টাকাতে। তো গাইস এখানে যেমন দেখছো পুরো বুড়ির চুল বিক্রি হচ্ছে। তারপরে এইখানে আমি দেখছি একটা বড় স্প্রিং হুইলটা, কারণ এটা পুরো R15 V3 যেটা আছে ওর মধ্যে আমি পুরো সেম লাগছে। এটা হচ্ছে ত্রিশুমালটা এন্ট্রি গেটটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের বিকালে একদম পুরো বেরিয়েছে একটু ঘুরতে। সবাই তোমরা জানো যে জানুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত দুর্গাপুরের মধ্যে কিন্তু একটা মেলা বসে, খুবই বড় একটা মেলা। সেটা হচ্ছে কল্পতরু মেলা, যেটা দুর্গাপুর স্টেশনের কাছে ওটা অবস্থিত। তো এইখানে আজকে আমি এসেছি, যেমন দেখতে পাচ্ছি একদম চলে এসেছি। তারপরে এখানে হচ্ছে পুরো ওই মেলার কাছে যে গোলাইটা আছে ওইটা। তারপরে এইদিকে যেমন আপাতত দেখিয়ে দিই, এইখানে হচ্ছে মেলার এন্ট্রি যে গেটটা আছে বড় মতন, এইটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ। তো এখন আপাতত এই মোড়টার কাছে দাঁড়িয়ে আছি। তারপরে ওইদিকে পিছন দিক করে একদম বাইককে পার্কিং করলাম। তো এবারে যাবো মেলার মধ্যে ঘুরবো। তো চলো ভিতরে ফার্স্টে এন্ট্রি করি, তারপর তোমাদেরকে একটু ডিটেলস বলে দেবো সব কিছু। তো এইদিকে এসে ডান সাইডে একটা যেটা দেখবে নীল রঙের মতো একটা ঘর আছে, এটা হচ্ছে মানে এই মেলার একটা অফিস বানিয়েছে। ফার্স্টে আমরা এটা একটু কিছু আছে নাকি দেখতে ভালো লাগছে, বাট এটা অফিস। আর এটা হচ্ছে একটা মেন, যে প্রতি বছরই কিন্তু কল্পতরু মেলার একটা এন্ট্রি গেটে এখানে পুরো একটা স্ট্রাকচার বানায়। যেমন দুর্গা পুজোতে অনেক জায়গায় ফেমাস মন্দির বানায়, তো অমনি কিন্তু এখানে একটা বানিয়েছে। তো এখানে যদি এই গেটটা একবার বলে দিই, এটা হচ্ছে সাউথে একটা মন্দিরের উপরে বানিয়েছে। তিরুপতি বালাজি যে মন্দিরটা আছে ওইটার মতনই এখানে সামনেটা বানিয়েছে। তো এইখান থেকে একদম দেখছো উপর থেকে একদম নিচের পুরো ভিউটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে গেটটা। তো তারপরে তোমাদেরকে মেলার এখান থেকে সোজা একদম এন্ট্রি হচ্ছে। ভিতরে কিন্তু মেলাটা অনেক বড় আছে। আর তার সাথে এখানে পিছনে যদি অফিসটা একটু দেখে দিই, অফিসটা কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। উপর থেকে যেমন সামনে পর্যন্ত দেখছো পুরো বেশ হেভি সুন্দর লাগছে। মেলাতে এন্ট্রি করার আগে এখানে একবার দেখিয়ে দিই, এখানে এত দোকান বসেছে, যেমন পুরো বাইরে পর্যন্ত এত দোকান আছে, ব্যাগের দোকান, তারপরে অনেক কিছু কাপড়ের দোকানও আছে এদিক ওদিক যেমন দেখতে পাচ্ছ। মেলাটা অনেক বড় হয় কিন্তু। তো চলো ভিতরে যাই। তো গাইস এখানে যেমন দেখছো ফাইনালি পুরো মেলার মধ্যে এন্ট্রি করছি। তো এখানে দেখছো লোকজন কিন্তু অনেকজন আছে। আজকে হচ্ছে মেলার ফার্স্ট ডে, তাতে দেখছো অনেক ভিড়। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, তো ওই জন্য অনেকে মানে ঘুরতে এসেছে আজকে। যেমন দেখতে পাচ্ছি এখান থেকে মেলাতে ঢুকেই অটো গাছ। এখানে দেখছি আমরা ফাইনালি পুরো মেলার ভিতরে এন্ট্রি করে গেছি। আর এটা যদি মেলাটা আবার ডিটেলস আমরা বললাম তোমাদেরকে, যে এটা কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে খুবই কাছে। আর তাছাড়া তোমরা ডেসক্রিপশনে দেখো জায়গার লোকেশনে তোমরা পেয়ে যাবে, সেটা সাহায্যে তোমরা এখানে আসতে পারবে। আর এই মেলাটা হচ্ছে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 10 পর্যন্ত টোটাল মানে শুধু মেলাটা থাকবে। আর তারপরে আরও মানে 3 থেকে 4 দিন মতো মোটামুটি আরও ভাঙা মেলাটা থাকে। তো মোট মানে 15 দিন ধরতে পারো, বাট মেন যে মেলাটা ওটা কিন্তু 10 দিন থাকে। আর তাছাড়া এখানে কিন্তু কৃষি মেলাও বসে, ওইটা কিন্তু খুব ফেমাস। আর গাছ তোমরা এখানে মেলাতে মেন এন্ট্রি করে সোজা একদম দেখবে এখানে একটা মানে পুরো জায়গা আছে পুরো, এখানে একদম মানে প্রেস বলে লেখা আছে নিচে। এখানে হয়তো যারা কমিটির বা কিছু আছে বা বাইরে থেকে যারা স্পেশাল গেস্ট আসবে ওরা এখানে কিছু করবে প্রোগ্রাম। আর এখানে যদি একবার দেখি দিই, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ একটা স্ট্যাচু আছে বড় মতন, বেশ দেখতে হেভি সাজিয়েছে এই জায়গাটাতে। তো গাইস এবারে মেলাতে ঢুকে লেফট সাইড থেকে মেলাটা দেখানো স্টার্ট করি। তো একবার যদি সামনে আস্তে আস্তে যাই, তো চলো। এখানে যেমন অনেক ফুচকা মানে স্টলের টাইপের যেমন হয় বাইরে যেগুলো বসে আলাদা করে, এখানে অনেক কিছু কসমেটিক্সের দোকান, তারপরে অনেক ফুলের দোকানও আছে। তারপরে এখানে যেমন দেখতে পাচ্ছ নর্মালি অনেক কিছু মানে মালা ফালা দরজায় টাঙানো যে জিনিসগুলো হয় ওইগুলো কিন্তু অনেক কিছু দেখতে পেয়ে যাবে। তো তারপরে সামনে এসে এখানে একবার যদি দেখছো, এখানে একটা যেমন দেখছো মা তারা স্টোর বলে আছে। এখানে মানে ঠাকুরের সব জামা কাপড়, তারপর অনেক রকমের জিনিসপত্র ঠাকুরের, যেমন দোলনা ফোলনা আছে যেমন দেখছো। তারপরে নিচে বিছানো যেগুলো হয় ঠাকুরের মালা ফালা, অনেক রকমের কিন্তু জিনিসপত্র দেখতে পাচ্ছি। আর গাইস তারপরে এদিকে একটা দেখছি জামা কাপড়ের দোকানগুলো এদিকে আছে, যেমন অনেক দোকান মানে ওইখানে যেমন একটা দোকান আছে যেগুলো এখন সাজাচ্ছে, মানে পুরোপুরি এখন রেডি হয়নি দোকানগুলো বলতে গেলে। তারপরে এদিকে যেমন দেখছি 100 টাকাতে মানে যে কোনো জিনিস নেবে 100 টাকাতে। আজকের এই ভিড়টা দেখাচ্ছে, এটা কিন্তু নর্মাল বলতে গেলে, বাট এইখানে কিন্তু একটু বেশি মানে ভিড় হয়। তো অন্য দিনে এলে কিন্তু আরও বেশি ভিড় পাবে তোমরা। এখন কিন্তু মেলাটা সোজাভাবে হালকা হাঁটা যাচ্ছে, নাহলে অন্যদিন আর 1-2 দিন পরে যদি আসো তাহলে মেলাতে মানে সোজাভাবে হাঁটতে পারবে না, এত ভিড় থাকে মেলার মধ্যে। তারপরে এদিকে যেমন দেখছো ছোট ছোট মানে সেই স্টিকার ফিগার যেগুলো হয় আগে যেমন ডোরেমন বেনটেনে সব কিনতাম, এখানে যেমন দেখছো উপরে। তারপরে এদিকে যেমন দেখা একবার সব মোবাইল যেগুলো হয় ওইগুলো কিন্তু আছে। তারপরে এদিকে কিন্তু আচারের একটা বড় মতো দোকান দেখতে পেয়ে যাবে, সব অনেক রকমের আচার। তারপরে যে নুনতা যেগুলো হয় চাঁদটার আগে যেমন ছোটোবেলাতে খেতাম ওইগুলো, বড়ি, তারপরে ফুচকা জিনিস রান্নার সব জিনিসপত্র এখানে পাবে। তারপরে এদিকে যেমন দেখছো খেলনার দোকানে কিন্তু অনেক কিছু বসে যায়, অনেকগুলো কিন্তু খেলনার দোকান বসে যেমন দেখতে আছে, বড় বড় বেশ দোকান। আর এখানে যেমন দেখছো ঘর সাজানো যে ফুলের দোকানগুলো এখানে কিন্তু আছে, অনেক বড় বড় বেশ ফুলগুলো আছে, দেখতে হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর সুন্দর ফুল আছে। এগুলো হয়তো 40-50 মানে নর্মাল যদি ছোটো ছোটো ফুল হয়, বড়গুলো যদি না এগুলো আই থিঙ্ক 100-150 নিতে পারে। এইদিকে যেতে এখন দেখছো কিছু কিছু দোকান কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি, যেহেতু আজকে ফার্স্ট দিনে এসেছি, পুরোপুরি এখনো রেডি হয়নি। অনেক দোকান সাজাচ্ছে, অনেক কিছু লেগেও গেছে। যেমন দেখছি সব 150 টাকা জিনিসগুলো 350 টাকার সব কিছু কিন্তু এখানে দেখতে পাবে। এই মেলাটা কিন্তু রথের মেলার মতনই, যেমন চিত্তলা হয় যেমন দেখছো রথের মেলার মতনই কিন্তু অনেক বড় হয় এই কল্পতরু মেলাটাও। তো গাইস এখানে একটা যেমন দেখছো একটা ওয়েট মেশিন আছে, এই ওয়েট মেশিনটা হচ্ছে এখানে ওয়েট করো, তারপরে ওখানে কিন্তু স্ক্রিনে একটা মানে ছবি আসবে, বলবে যে এত ওয়েট, বা তারপরে একটা কিছু ইয়ার্কি মেলা একটা টাইপের বলবে, যেমন একটা ইউনিট যেমন জিনিস দেখতে পেলাম। তারপরে এদিকে যেমন দেখছো অনেক কিন্তু কসমেটিক্সের দোকান ফোকান, তারপরে এদিকে সিটি গোল্ডে বলতে পারো
যেমন জিনিসপত্র আছে, কানের গলার অনেক কিছু দেখছি পাচ্ছি। এদিকে ওদিকে আছে 50 টাকার হরেক মাল, 15 টাকার অনেক দামের এদিকে ওদিকে জিনিসপত্র আছে। তারপরে এদিকে সোজা চলে, এখানে দেখছি পুরো বড় একটা কাপ প্লেটের দোকান আছে। তো এখানে আমাদের একটা কাপ প্লেটের দোকান আছে, এইখান থেকে শুরু করে একদম লম্বাই এসে পরে একদম পুরো এত দূর আছে, পুরো ডিশ, তারপরে খাবারের মানে প্লেট যত ধরনের হয়, তারপরে যেমন জল রাখার জগ ফগও বলতে পারো, কাঁচের জিনিস অমনি টাইপের আছে, স্টিলেরও কিছু কিছু আছে যেমন জিনিসপত্র অনেক, যেমন দেখতে পাচ্ছ কাপ, আর নিচে যেমন প্লেটও আছে অনেক রকমের কালারিং প্লেট, দেখতেও হেভি সুন্দর সুন্দর আছে, বেগুনিটা হেভি লাগছে দেখতে। তারপরে এদিকে যেমন দেখছো একটা পাতার মতো, এটা মানে কি কলা পাতার মতো একটা ডিজাইনার আছে, পাতার মতো আছে অনেক কিছু। সেইখানে একটা যেমন দেখছো ফুলদানি আছে জায়গাটাতে, ফুলদানিটা কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে পুরো ফুল রাখার জন্য। আর সামনে এই ফুলদানিটার সামনে একটা ছোটো ছোটো মানে ফুলের উপর ডিজাইন করা আছে, হেভি সুন্দর লাগছে। এখানে আমাদের ছোটো ছোটো মানে গণেশ ঠাকুর, তারপরে এখানে একটা ফুলদানিও আছে, এগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে। তারপরে এদিকে একটা রাধাকৃষ্ণ আছে, দেখতে হেভি সুন্দর। তারপরে এখানে আবার দেখছো বলছে এইগুলো কি মেটেলের নাকি মানে মাটির, পোড়া মাটির, এগুলো আমরা দেখছো পুরো পোড়া মাটির বলছে। হাত দিয়ে দেখি এগুলো হেভি সলিডও আছে, দেখতে কিন্তু হেভি মানে পালিশ করে পুরো রঙগুলো ভরা আছে। এখানে একটা দুর্গা আছে, তারপরে এখানে কৃষ্ণ আছে, তারপর অনেক কিছু আছে। তারপর এইদিকে দেখা যায় এখানে একটা দুর্গার একটা মুখ আছে, এটা কিন্তু হেভি সুন্দর লাগছে। তারপরে এদিকে যেমন দেখছো মানে রান্নাঘরের জিনিসপত্র, ঝুড়ি ফুড়ি, তারপরে চাকু, তারপরে অনেক কিছু হয় যেমন রান্নাঘরে যে জিনিস মানে ঘাটাঘাটি করে, বাসনপত্র বলতে পারো, ছাকনি ফাকনি যেমন হয়, তো ওইগুলো আছে কিন্তু এখানে যেমন দেখছো অনেক রকমের। তো গাইস এখানে যেমন দেখছো পুরো বুড়ির চুল বিক্রি হচ্ছে, এগুলোকে মানে এমনি কটন ক্যান্ডিও বলে ইংলিশে, বাট বাংলাতে বুড়ির চুল বলে এগুলো। যেমন দেখছো ওইদিকে যেমন দেখায়, তো ওইখানে যেমন দেখছো পুরো বানাচ্ছে কটন ক্যান্ডিটা, কেমন রোল রোল করে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ভিতর দিয়ে, ওমনি দিয়ে রোল হয়ে যাচ্ছে ডান্ডার মধ্যে। এখানে দেখছো ফাইনালি পুরো চপের দোকান, চিকেন চপ, পাঁচপুরা চপ, চিংড়ি চপ, মানে চপের দোকান হলে এখনকার সময় মানে পাঁচপুরা চপ থাকবেই। এখানে যেমন দেখছো পুরো চিংড়ি চপ আছে, ক্যাপসিকাম দিয়ে আসছে আর দিন। তারপরে এদিকে যেমন দেখছো একটু ভিতর দিকে এসে পরে এদিকে যাওয়ার বেশিরভাগ মানে খাবার টাবারের দোকান যেমন দেখিয়ে দিই। তারপরে এইদিকে যাবো যদি চলো, তো এইখানে যেমন দেখছি সব রেস্টুরেন্ট বড় বড় দোকানগুলো এখন কিন্তু বসছে, এখন পুরোপুরি রেডি হয়নি, সব নিজের জিনিসপত্র পড়ে আছে, এখন পুরো রেডি হচ্ছে। তারপরে এখানে যেমন দেখছো স্মার্ট তন্দুরি চা, তারপরে পুরো এখানে একদম দেখছো পুরো লাভের শেপের একদম পুরো কড়া আছে, কাপ ফাপ দিয়ে লাভের শেপের পরে করা আছে। তারপরে ওখানে চা ফা দিচ্ছে, তারপরে এদিকে পাপড়ি চাট, তারপরে অনেক কিছু চাট ফাট গেলে যেমন দেখতেই পাচ্ছে এদিকে। তো গাইস এদিকে হেঁটে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একদম মেলার এন্ডে মানে চলে এলাম, মানে একদম লাস্টের দিকে রাইডসগুলো সব থাকে। আর এখন কৃষি মেলাটা আছে, ওটা কিন্তু সাইড দিকে আছে, ওটা যাওয়ার সময় তোমাদেরকে আমরা দেখাবো। এদিকে যেমন দেখছো পুরো সব রাইডসগুলো কিন্তু এখানে আছে, পুরো বড় বড় রাইডসগুলো যেমন দেখছো রথের মেলা যেমন বসে এইখানেও কিন্তু আছে, বাট এখানে কিন্তু রথের মেলার মতো অতগুলো রাইডস নাই। রথের মেলা যেমন অনেকগুলো রাইডস থাকে, এখানে মানে হাতে গোনা মানে খুব জোর 6-7টার মতো রাইডস আছে, মানে বড়দের বলছি, ছোটদের বাচ্চাদের তো কুচকাচগুলো আছেই। আর কাছে এদিকে যেমন দেখছো পুরো সেই বন্দুক ফায়ারগুলো আছে, এগুলো মানে ছোটবেলাতে খেলতাম, এই মজা আসতে এখন আর খেলি না। এদিকে এখানে লেফট সাইডে এখান থেকে মানে একটু নাগরদোলা শুরু হচ্ছে, এখানে তো ফার্স্টে এই নাগরদোলা কি নাম কে জানি, ডান দিকে যায় উপরে, একবার বাঁ দিকে যায় 360 করে ঘুরে, এগুলো এখন মানে এখানে মেলাতে কিন্তু ফাঁকা আছে। রথের মেলাতে মানে আরো অনেক বেশিরভাগ চাপে। আর তারপরে এদিকে আমরা দেখছো পুরো ড্রাগনের একটা নাগরদোলা আছে, পুরো রাউন্ড রাউন্ড যেটা ঘোরে ড্রাগনের যেটা আছে। তারপরে এখানে যেমন দেখছো পুরো ব্রেক ড্যান্স দেখতে পেয়ে যাবে, পুরো এখানে কিন্তু ফাঁকা আছে, ফাঁকা মানে চলছে বেশিরভাগ। আর তারপরে এইখানে আমি দেখছি বড় স্প্রিং হুইলটা, বড় নাগরদোলা যেটা আছে, এটার কিন্তু ডিজাইনটা কিন্তু একই, লাইটের যে ডিজাইন দেখছো আগে কিন্তু লাইট লাগাতো না, এখন মানে লাস্টে 3-4 বছর ধরে বলতে গেলে এই ডিজাইনটা মানে নাগরদোলাতে সব লাইট ফাইট লাগাচ্ছে, দেখতে আরো সুন্দর লাগে ভিউটা। আর গাইস তারপরে এখানে যে স্প্রিং হুইলটার পাশে যেমন দেখছো একটা চরকি আছে, চরকিতে মাত্র টোটাল মানে 2 জন বসে, যেন পুরো ফাঁকায় ঘুরছে, মানে এইখানে মানে অত মানে বেশি হয় না। রথের মেলাতে আরো বেশি মানে সবাই চাপে, আরো বেশি এনজয় হয় সবারই, মানে পুরো ভিড় থাকা দেখবে। আর ওখানে একটা চরকির পাশে এদিকে একটা ছোট নাগরদোলা আছে, একটা স্প্রিং হুইল ছোট্ট একদম, এগুলো শুধু বাচ্চাদের চাপার জন্য যেমন দেখছো। আর তারপরে এইদিকে হচ্ছে ড্রাগন ট্রেনটা, যেমন দেখছো এখানে স্টার্ট হলে, এগুলো কিন্তু এখনো পুরো ফাঁকি আছে। আর কাছে এখানে কিন্তু সে বড় স্প্রিং হুইলটা আর ব্রেক ড্যান্সের প্রাইসটা একবার জিজ্ঞাসা করলাম, দুটোরই কিন্তু 100 টাকা করে নিচ্ছে। এটা রথের মেলাতেও বেশি, রথের মেলাতে যেমন ব্রেক ড্যান্সটা আজ 80 টাকা নেয়, লাস্ট ইয়ার বা 2024-এ নিয়েছিল, তো এবারে জানি কেমন হবে কিনা। আর যে স্প্রিং হুইলটা আছে, স্প্রিং হুইলটা কিন্তু 100 রথের মেলা তো নিয়েছিল, এখানেও 100 টাকায় নিল। ড্রাগন ট্রেনের পাশে এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে মানে বাইক স্ট্যান্ডের জন্য দেখছো, নেপাল বাইক স্ট্যান্ড, মানে নেপাল থেকে যাচ্ছে নাকি ছেলেগুলো কে জানে। এটা কিন্তু রথের মেলাতেও থাকে, এখানে কিন্তু এখন বন্ধ আছে, স্টার্ট হয়নি, বাট এখানে জায়গাটা একই নাকি একটু ছোট যতটা মনে হচ্ছে, যেমন দেখতেই পাচ্ছি এখানে জায়গাটা। বাট এখানে ছোটো বাচ্চাদের জন্য এখানে খুচখাচ্ছে, এগুলো যেমন বসে, যেমন দেখেছো গাড়িতে ঘোরাঘুরি, তারপরে গোল গোল রাউন্ড মারে, যেগুলো হাঁসের মতো আছে, কিন্তু প্রত্যেক মেলাতে বসেই। আর কাছে তারপরে এখানে আমাদের ছিল বড় একটা দোকান বসেছে পাঁচপুরা চপের, সেন্টও আসছে হেভি কিন্তু পাঁচপুরা চপের। তারপরে এদিকে মথুরা কেক আছে, এদিকে যেমন দেখছো সব চপের দোকান। তারপরে এদিকে যেমন দেখছো দীঘার একটা ফিশ কর্পোরেশন বলে,
তো মাছের দোকান বসে। সেই কিছু না যেমন দেখলে যে ফাইবার পাশে গেছিলাম, ওইখানে কিন্তু এমনি ছিল দীঘা মাছের দোকান, মানে অনেক কিছু ছিল। তো সেখানে একটা মানে ছোটো বাচ্চাদের একটা যেগুলো আছে, এখানে একবার এলাম। এখানে যে নিউ বাইকই এনেছে, নতুন বাইকগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক যেমন অমনি। এখানে আমরা একটা বাইক দিচ্ছ কালো রঙ, এটা পুরো R15 V3 যেটা আছে ওর মতো একদম পুরো সেম লাগছে। আর তার পিছনে একটা লাল রঙের বাইক আছে, ওটা কিন্তু S1000 মতো লাগছে দেখতে। তো এখানে একটা ছোটো বাচ্চাদের কিন্তু আরেকটা রাইডস আছে, এটা কিন্তু মানে জলের মতো কিন্তু পুরো করা আছে যেমন দেখছো, ছোটো পুকুর টাইপের বলতে পারো। এখানে কিন্তু বাচ্চাদের সব মানে ছোটো যেমন দেখছো নৌকা টাইপের, এখানে বসে কিন্তু সবাই হেভি মজা লাগবে জলের মধ্যে। এটা কিন্তু টিকিট হচ্ছে 60 টাকা করে। তো এটা কিন্তু মানে 5 মিনিট তোমরা চালাতে পারবে। তো গাইস ওদিক থেকে এগিয়ে এলাম, এদিকে আমাদের সেটা বড় মধ্যে একটা রেস্টুরেন্ট বসেছে। রেস্টুরেন্ট কিন্তু বেশ ভালোই মানে সাজানো আছে, চেয়ার টেবিলগুলো বেশ ভালো ভালো, এখন মানে নতুন আছে বলে একদম পুরো তাই এত মানে চকচকে টাইপের আছে। 2-3 দিন হলে আরও মানে লোকজন অত ভিড় হলে বা সব কিছু মানে একদম পুরো একদম বলতে গেলে। এই রেস্টুরেন্টগুলো তোমরা যদি মেলা থেকে ঢুকে পরে ডান দিক থেকে স্টার্ট করো, ডান দিকে স্টার্ট করে কিন্তু একটু হেঁটে এসে তোমরা দেখতে হবে বড় বড় রেস্টুরেন্টগুলো। আর বাঁ দিকে যদি ঢুকো তাহলে ওইদিকে গিয়ে কিন্তু তোমরা সব এই জিনিসপত্রের দোকান ওইভাবে দেখতে পাবে। তো এইদিকে একটা দোকান এলাম, এখানে কিন্তু কোট শুটের ওপর মানে আছে পুরো দোকানটা। মেলার মধ্যে কিন্তু কোট শুট মানে অনেক মানে কমই দেখতে পাওয়া যায়। এখানে যেমন দেখছো প্রাইসগুলো দেওয়া আছে 250 টাকা করে দেওয়া আছে। আর এখানে যেমন ফিক্সড প্রাইস 250, তারপরে 4.5 মানে যেমন লেবে কোয়ালিটি বা যেমন সাইজ বা কিছু আছে মানে আলাদা ডিফারেন্স। তো সেই হিসাবে কিন্তু এখানে প্রাইস আছে। এখানে কিন্তু আছে অনেক ভালো ভালো রকমের আছে কোট শুট, তারপরে জ্যাকেটও আছে আই থিঙ্ক উইন্টার টাইপের যেগুলো হয়। ওর কাছে সেইদিকে একটা দোকান বসছে, এখানে কিন্তু মানে 17 ইঞ্চি বা নিচে 4টাই যেগুলো ওইগুলো আছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের আছে হেভি হেভি। এইগুলো মিনিমাম 2000 টাকা মতো তো দাম হবেই যতটা মনে হয়। তারপরে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট যেগুলো হয় নরম নরম, ওইগুলো কিন্তু এখানে আছে। তো গাইস এইখানে যেমন দেখছো ঘুরে পরে এলাম, তারপরে এখানে যেমন একবার দেখালাম স্বামী বিবেকানন্দ আছে। এই জায়গাটা কিন্তু এখন মানে উদ্বোধন হচ্ছে, মানে আমরা যতক্ষণ এখন ঘুরলাম তখন কিন্তু উদ্বোধন মানে হয়নি। তো এখন যেমন উদ্বোধন হচ্ছে যেমন দেখছো সব লোক এসেছে, তারপর এখানে বলছে। তারপরে এখানে আমাদের একটা বড় ফ্যানটা ঘুরছে, ফ্যানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরো। সেইখানে আই থিঙ্ক মানে ওপেনিংয়ের জন্য কেউ আসছে স্পেশালি গেস্ট, দেখা যাক কে আসছে। আর এখানে যেমন দেখলে স্পেশাল গেস্টটা ঢুকলো। এখানে মানে আমি এমনিও তো চিনি না, বাট কেউ স্পেশাল আমি ওই জন্যই এসেছে এখানে ওপেনিংয়ের জন্য। আর এটা হচ্ছে মানে শুনলাম এবিপি যেমন দেখেছো, এবিপি আনন্দবাজার পত্রিকার যে চেয়ারম্যান উনি আর কি এসেছেন এইটা। তো যেমন এবিপি চেয়ারম্যান বুঝছিল আমি। তো গাইস ওখানে মেলার ভেতরে তো পুরো রাউন্ড মারা হয়ে গেল, ঘুরে একবার বেরিয়ে এলাম। তো যেমন দেখলাম ওখানে ওপেনিংটা এবার হবে, এদিকে একবার একটু বাইরে হেঁটে এসে এইদিকে একবার এলাম। তো এইখানে একটা ফার্স্টে মনে একটা কৃষি মেলা, বাট এটা হচ্ছে বই মেলা। তো বই মেলাতে তো ঢুকে লাভ নাই, শুধু বই থাকবে। যেমন রথের মেলা দেখেছো, এইদিকে কিন্তু রোডের এই পারেও কিন্তু অনেক এদিকে ওদিকে দোকান বসে। যেমন দেখছো এই ভিতরটা গাছের এই দিকগুলো হচ্ছে পুরো মেলার ভিতরটা, আর এইদিকে হচ্ছে মেলার বাইরে। তো এদিকে যেমন দেখছো অনেক কিন্তু মেলা বসেছে। আর এখানে কিন্তু পুলিশের গাড়ি হয়েছে গার্ড দেওয়ার জন্য। যেমন দেখছো আমি মানে ফার্স্টে এই দিক থেকে এলাম, দিয়ে এইখানে ঢুকলাম কল্পতরু মেলাটা, বাট এখন সোজা এসে পরে এইদিকে একটা রোড আছে। তো এইখানে হচ্ছে বই মেলাটা, আর এখানে হচ্ছে কৃষি মেলাটা আই থিঙ্ক এইদিকে যেতে হবে সোজা। তো চলো দেখি। এইদিকে হেঁটে হেঁটে এলাম, মানে এইদিকে মানে মেলার বাইরে, এটা ভিতরে যে মেলাটা আর এর বাইরে কিন্তু অনেক মানে খাবার দোকান ফোকান বড় বড় বসেছে। যেমন দেখছো ফাইনালি দেখছো এখানে কৃষি মেলার এন্ট্রি গেটের কাছে চলে এসেছি। এটা হচ্ছে কৃষি মেলার এন্ট্রি গেটটা। এখানে কৃষি মেলার এই জায়গাটা চলে এসেছি, যেমন সামনে দেখছি। বাট এখানে কিন্তু ধুলো অনেক, বাপরে বাপ এত ধুলো, ভিতরে ধোঁয়া দেওয়া হয়ে গেছে। ফার্স্টে ভাবলাম কুয়াশা, বাট এটা ধুলো হতে ভর্তি পুরো। কৃষি মেলা এখানে এন্ট্রি করলাম। এখানে যেমন দেখছো পুরো সামনে এখানে কিন্তু ফুল আছে, ফুলগুলোর গাছগুলো তারপর দেখতে ভালো লাগছে। গোলাপ ফুল, তারপরে গোলাপ একটু লাইট কালারের গোলাপি, তারপরে একটু লাল রঙের আছে গোলাপিগুলো, দেখতে হেবি সুন্দর। নিচে গাছ ফাঁচও আছে এই যেমন দেখছো, তারপর ফুল ফুল আছে। সেইখানে একবার এলাম, এখানে তো মানে ঢুকেই তো একদম দেখছি মানে পুরান যা কৃষি মেলা বসিয়েছে ভাই, তো শুরু হতে খতম হয়ে যায়। ঢুকে যেমন দেখছি এখানে একটা বড় মতো শুধু চাল কুমড়ো আছে, মূল্য আছে, কয়েকটা মালপত্র শুধু পড়ে আছে, মনে হচ্ছে আগের বছরের সবজিগুলো নাকি কে জানে। তারপরে একটা তো শুধু এখানে একটা বড় একটা লাউ আছে, গোপাল কেশরী বলে রয়নগরে। যদি কেউ কিনো তাহলে এখানে পুরো নাম্বার দেওয়া আছে, মনে হচ্ছে এখানে ফোন নাম্বারটা। তো গাইস এখানে কৃষি মেলাতে ঢুকলাম, মানে ওটা কিছু ফালতু লাগলো গিয়ে পরে। এখানে তো মানে আপাতত তো টিকিট নেয়নি, বা টিকিট নিলেও মানে গাল শুনতে সবাই। তো সেটা এখনও জানি না কি পরে সাজাবে কি না, নাকি এইটুকুই হবে। কৃষি মেলাতে যদি সাজায়ও তো এখন আর মানে আগের মতো সাজায় না। যেমন 4-5 বছর বা 5 বছর আগে একবার এসেছিলাম, তখন মানে আসলে মানে কৃষি মেলাটা দেখেছিলাম। বড় বড় লাউ, টমেটো, লঙ্কা, তারপরে আদা রসুন সব কিছু ছিল কিন্তু বড় বড় অনেক। তো এখন তো মানে কটা জাস্ট বাকি জিনিস এনে রেখে দিচ্ছে। তো এখন তো মানে টোটাল মানে ঘোরা হয়ে গেল। লাস্টে আমার কৃষি মেলাটা ভালো হবে হয়তো, বাট এখানে পুরো বেকার লাগলো। চলো এবারে বাইরে বেরোবো এখান থেকে। তো আবার সেই গোলাইটার কাছে এলাম, কল্পতরু মেলার কাছে। তো আজকে যেমন ভিডিওটা দেখালাম পুরোটা, আজকে তো ফার্স্ট ডে, তাও কত ভিড় দেখলে। এখনো 2 দিন পরে
মানে আরও বেশি ভিড় হবে। এখন তো আমি 10 তারিখ পর্যন্ত চলবে, তোমরা এর মধ্যে আসতে পারো যে কোনো দিনও। আর তারপরে আরও 5 দিনে হয়তো ভাঙামেলাটা থাকবে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা বলবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে লাইক অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, তত পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।